হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, এরে নবীর আশিক উম্মতের দান, আল্লাহর বান্দা ইমাম আহমদ রাতের বেলায় বের হয়ে যান, সব দরওয়াজা বন্ধ, দোকানপাট সব বন্ধ, কিন্তু একটা দোকান খোলা। রজুলুন শাবুন খাব্বাজ, রুটি বিক্রেতা এক আল্লাহর বান্দা যুবকের দোকানটা খোলা। আল্লাহর বান্দা রুটি বিক্রেতার কাছে আসিয়া বলে, এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আমি চাই তোর আগুনের পাশে বসিয়া রাত্রটা কাটায় দিতে, তুমি যদি অনুমতি দাও। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও মুসাফির ভাই, কেন টেনশন? আমার কোনো চিন্তা নাই, আহলান সালান মারহাবান তাইয়িবান মুবারাকা, আমার আগুনের পাশে বসিয়া রাত্র কাটাইবেন, কোনো আপত্তি নাই। এক আল্লাহর বান্দা শ্যাম তার সামনে বসা। ও হাসান বসরি, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর বান্দা এক একজন এক এক সমস্যা নিয়ে আসলো। ওই যে গুলিস্তানের ট্যাবলেটের মতো হয়ে গেছে, সব রোগের চিকিৎসা আছে না নাই? একটা ট্যাবলেটের মধ্যে সব সমাধান। সবাইকে আপনি একরকম প্রেসক্রিপশন দিলেন, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, বাবা গো, এটা আমার প্রেসক্রিপশন না, বরং আল্লাহ তাআলা 1500 বছর আগে আল্লাহর কালামের মধ্যে সূরা নূহে আল্লাহ তাআলা এই প্রেসক্রিপশন আল্লাহ উম্মতকে দিয়েছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ইস্তিগফারের আমল করো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধারে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তোমার টাকা পয়সা নাই, আল্লাহ তোমার টাকা পয়সা দিয়া ধনী আল্লাহ বানায় দিবেন। তুমি ঋণগ্রস্ত, আল্লাহ তাআলা ঋণ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। বাবার দরবারে দৌড়াইও না। এরে যুবক, টাকা পয়সার অভাব,
ইস্তিগফারের আমল কর, তওবা কর, চোখের পানি ফালা, আল্লাহ তোকে টাকা দিয়া ধনী বানায় দিবেন। ওয়াবানিন, আল্লাহ তোরে সন্তান দিবেন। বাবার দরবারে গিয়া সন্তান পাবি না, বরং আমার আল্লাহ তোরে সন্তান নিবেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্না কর আর ইস্তিগফারের আমল কর, আল্লাহ তোরে সন্তান দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা বলেন তোর বাগানের মধ্যে বরকত হয় না, ক্ষেতের ফসলে বরকত হয় না, তোর দোকানের মধ্যে বেচা কিনা ভালো হয় না, দোকানে বসে আসো আস্তাগফিরুল্লাহ 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 আমল কর, আল্লাহ তাআলা তোর দোকানের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে। আরেকটা জান্নাতের ব্যাখ্যা, যেই বান্দা সব সময় তওবা ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায় দিবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, আনহারের একটা ব্যাখ্যা হলো তুমি একটা পানির কল বসাইছো, আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিবেন, ইস্তেগফার পড়তে থাকো। আর একটা ব্যাখ্যা হলো বান্দা তুমি যদি সব সময় ইস্তেগফার পড়তে থাকো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4টা নহরের মালিক আল্লাহ বানায় দিবে। বয়ান করতেছি আমি, আপনারা তাকান পিছনের দিকে। বেশি দিন আগের হালত না, সাহাবীরা, আমাদের সাহাবায়ে কারাম যারা আমাদের আদর্শ, তারা তো পিছনের দিকে তাকানো কল্পনাও আসে নাই। কথা কোন ঠিক না বেঠিক? জায়গা তো একটাই, এই জায়গায় নবী বসতেন, সামনে সাহাবায়ে কারাম বসতেন, কিন্তু আমাদের কপাল পোড়া বদনসিব, আমরা নবীকে পাই নাই। এজন্য অযোগ্য নালায়েকদেরকে এখানে বসানো হয়েছে, আর আপনাদের মতো দামি মানুষ সামনে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, সব সময় ইস্তিগফারের আমল যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এমন বান্দা বানাইয়া দিবেন, মুস্তাজাবুদ দাওয়া। বান্দা দোয়া করতে দেরি হয়, সাথে সাথে তোমার দোয়া কবুল হতে দেরি হবে না। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া হেঁটে যান। হঠাৎ করে এক মসজিদের মধ্যে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আর আপনারা যেভাবে তাকাইছেন এটা মনোযোগ নষ্ট হয়ে যায়। কি বলেন ঠিক না বেঠিক? এইভাবে অনেক সময় জেহেন মুনতাসির হয়ে গেলে কথা হারায় ফেলি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম, 4 ইমামের একজন ইমাম। একজন হলেন ইমাম আবু হানিফা, বুধ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। আবু হানিফা বুধ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। আমাদের ইমামের নাম ইমাম আবু হানিফা। জোরে বলেন কি? আরো জোরে কোন? আমাদের ইমামের নাম তো আমরা অনেকেই জানি না। ইমাম আবু হানিফা, আরেকজন ইমাম হলেন ইমাম মালিক, আরেকজন ইমাম হলেন ইমাম শাফিঈ, আরেকজনের নাম হলো আহমদ ইবনে হাম্বল। মুসনাদে আহমদ ইবনে হাম্বল 32 খণ্ড হাদিসের কিতাবের লেখক। আল্লাহর বান্দা মসজিদে ঢুকিয়া মাগরিবের নামাজ আদায় করলেন, হাদিসের কিতাব পড়তেছেন, মনে মনে চিন্তা, এশারের নামাজ পর্যন্ত হাদিস পড়ে,
এশারের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা চিন্তা করলেন গভীর রাতে কোথায় যাবেন। রাত্রটা যদি মসজিদে হাদিস পড়িয়া কাটায় দেওয়া যায়, সকালবেলা আমার গন্তব্যে আমি চলে যাব ফজরের নামাজটা আদায় করিয়া। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার রাজা বাদশারা ওরা যদি জানতো আমাদের কোরআনের দরসের কি মজা, আল্লাহর কসম ওরা দুনিয়ার রাজা বাদশাহী সারিয়া আমাদের এই মসনদের জন্য তারা যুদ্ধ ঘোষণা করত। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, لنا علم وللأعداء مال، فإن الماء لا يفني عن قريب، وإن العلم باق لا يزال। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন হাদিসের কিতাব পড়তেছেন, এমন সময় এশারের নামাজ শেষ। মুয়াজ্জিন সাহেব বলেন, যাও মসজিদটা তালা মারবো, সবাই বের হয়ে যাও। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা আমি মাগরিবের নামাজ আদায় করেছি, আমি তোমার মসজিদের মধ্যে রাত্রটা কিতাব পড়ে পড়ে কাটায় দিতে চাই। আল্লাহ যদি কবুল করেন আমি তোমার মসজিদের ফজরের নামাজেরও মুসল্লি। কিন্তু আল্লাহর বান্দা কোনোভাবে মানতে নারাজ, কয় না, বের হয়ে যান, কারণ সে তো চিনে না ইনি হলেন জামানার সবচেয়ে বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে বের হয়ে গেলেন, রাস্তায় বের হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তায় বের হয়ে দেখেন দোকান বন্ধ। এরে আল্লাহর গোলাম, রাত্র যত গভীর হয় সব দোকানপাট গুলো বান্দা বন্ধ হয়ে যায়, ঘরের দরওয়াজা বন্ধ, জানালাগুলো বন্ধ, দোকানের শাটার গুলো বন্ধ। আর রাত্র যত গভীর হয় আমার আল্লাহ রহমতের দুয়ার তত খুলতে থাকে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয়
কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, হে খোদা। এরে নবীর আশিক উম্মতের দান, আল্লাহর বান্দা ইমাম আহমদ রাতের বেলায় বের হয়ে যান, সব দরওয়াজা বন্ধ, দোকানপাট সব বন্ধ, কিন্তু একটা দোকান খোলা। রজুলুন শাবুন খাব্বাজ, রুটি বিক্রেতা এক আল্লাহর বান্দা যুবকের দোকানটা খোলা। আল্লাহর বান্দা রুটি বিক্রেতার কাছে আসিয়া বলে, এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আমি চাই তোর আগুনের পাশে বসিয়া রাত্রটা কাটায় দিতে, তুমি যদি অনুমতি দাও। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও মুসাফির ভাই, কেন টেনশন? আমার কোনো চিন্তা নাই। আহলান সালান মারহাবান তাইয়িবান মুবারাকা, আমার আগুনের পাশে বসিয়া রাত্র কাটাইবেন, কোনো আপত্তি নাই। আগুনের পাশে বসিয়া রাত্রটা কাটাইতে পারবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি আমিনুল ইসলাম আরাই হাজী সাহেবের